প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ও সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও আজকে এই সুন্দর শুক্রবারের সকালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ক্যামেরার সামনে। সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, যেমনটি আমি শুরু থেকেই বলে আসছিলাম, এটি একটি ডিজিটালাইজ প্ল্যাটফর্ম, যার নাম দিয়েছিলাম স্মার্ট কনসোর্টিয়াম। তা পরিবর্তিত করে, যেহেতু এখানে শ্রমিক ভাই বোনদেরকেও শিক্ষিত করে তোলার জন্য বা জ্ঞান বিস্তার করার জন্য আমরা ওই শ্রমিক ভাই বোনদেরও এই চ্যানেলে যাতে সহজেই দেখতে পারে, জ্ঞান বৃদ্ধি করতে পারে এবং তাদের জন্য উপযুক্ত নাটক এবং যে কথাগুলো আমি এর আগের ভিডিওতেও উপস্থাপন করেছি, যে সহজে জ্ঞান বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে এখানেই অন্তর্ভুক্ত করেছি। যা হোক, আজকে আমরা এই ভিডিও ক্লিপে আপনাদেরকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যে কিভাবে আমরা আমাদের এই বিবিএ, এমবিএ অথবা কলেজের যে গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাশ করে এখন চিন্তা করছেন, অপেক্ষা করছেন যে আমরা এই আমাদের কর্মময় জীবনে প্রবেশ করব। তাহলে এই কর্মময় জীবনে প্রবেশ করার ক্ষেত্রেই আপনার চয়েস, আপনার ইচ্ছা হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করব। এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আবার আপনারা বেছে নিচ্ছেন অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্য থেকে যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট হচ্ছে HRSE, অর্থাৎ হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশন কমপ্লায়েন্স। এই ডিপার্টমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিপার্টমেন্ট। তবে এই ডিপার্টমেন্টে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই আগে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে হবে এবং সাথে সাথে এর বিজনেস, অর্থাৎ কোন প্রক্রিয়ায় এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা পরিচালনা করা হয় সেটি আপনাদেরকে বুঝতে হবে। তাহলে চলুন আগে আমরা জানি এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু কথা। সহকর্মীবৃন্দ, যেমনটি আপনারা জানেন, এটি বাংলাদেশ নয়, আমি ভুল বলছি, যেটি হচ্ছে যে সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মধ্যে এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ, পোশাক রপ্তানিতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। এমনিতে হয়নি, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের মাধ্যমে এই ইন্ডাস্ট্রি যারা উদ্যোক্তা রয়েছেন, সাথে সাথে যারা কর্মকর্তাবৃন্দ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ধাপটি হচ্ছে, সেই উৎসটি হচ্ছে আমাদের প্রিয় শ্রমিক ভাই বোনেরা। সহকর্মীবৃন্দ, আসুন তাহলে যেটি বলছিলাম, যে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্বন্ধে আমরা কিছু জানি। দুটো পার্ট, অর্থাৎ দুটো অংশ আপনাদেরকে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে, এই শিল্প সম্পর্কে বুঝতে হবে। সেটি হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে কাট টু প্যাক, অর্থাৎ কাটিং, সুইং এবং ফিনিশিং। অর্থাৎ প্রথমে ফ্যাব্রিক কাটিং করা হয় প্যানেল ওয়াইজ, তারপরে সেলাই করা হয়, তারপরে যে নির্ধারিত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে প্যাকিং করে ফিনিশ করে আমরা পোর্টে পাঠিয়ে দিই। পোর্ট থেকে জাহাজ হোক বা এয়ারপোর্টের মাধ্যমে হলে, যদি এয়ার হয় তাহলে এয়ারপোর্টের মাধ্যমে চলে যায় তার গন্তব্যস্থল বা ডেস্টিনেশনে। তাহলে আমরা বুঝলাম, একটি অংশ হচ্ছে যদি আমরা ফ্যাব্রিক পেয়ে যাই তাহলে কাটিং করে, অর্থাৎ কাট টু প্যাক, কাটিং, সুইং, ফিনিশিং বলা হয়। আরেকটি হচ্ছে কম্পোজিট নিট। এটি বুঝতে হবে, দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, কাট টু প্যাক এবং কম্পোজিট নিট। অর্থাৎ যে অংশটিতে ফ্যাব্রিক তৈরি করা হয়, সুতা থেকে ফ্যাব্রিক, ডাইং মিল এবং ডাইং ফিনিশিং, তারপরে ওই ফ্যাব্রিক কাটিং ডিপার্টমেন্টে চলে আসে আবার, এবং সেখান থেকে আবার কাট টু প্যাক হয়ে এই নির্ধারিত যে জায়গা, সেখানে ফিনিশ গুডস বা গার্মেন্টস চলে যায়। আমরা তাহলে বুঝলাম, একটি হচ্ছে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর সন্ধ্যায় আবারও উপস্থিত হয়েছি আমার 10তম ভিডিও রেকর্ডিংয়ের জন্য ক্যামেরার সামনে। সহকর্মীবৃন্দ এবং দর্শকবৃন্দ, আমি বেশ কয়েকদিন আগেই যখন 8তম এবং 9তম ভিডিও রেকর্ডিং করছিলাম, তখন টেকনিক্যাল প্রবলেমের কারণে এই 10তম ভিডিও শেষ করতে পারি নাই। সেই ভিডিওর শেষাংশটুকু এবং আগে রেকর্ড করা যে অংশটুকু যোগ করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্যই
আজকে উপস্থিত হয়েছি। যেমনটি আমি বলছিলাম শুরুর দিকে যে একটি কাট টু প্যাক রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কীভাবে কাজগুলো সম্পন্ন করা হয়, এটি যাতে সহজে বোধগম্য হয় দর্শকবৃন্দের কাছে এবং যাদের উদ্দেশ্যে অর্থাৎ যে ফ্রেশ গ্রাজুয়েটস যারা ইচ্ছা প্রকাশ করেছেন ইতিমধ্যেই যে এই আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি শিল্প এই 100% পোশাক শিল্পে নিজেকে নিয়োজিত করবেন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলে আরও এগিয়ে নিয়ে যাবেন, তাদের জন্যই এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্যেই অত্যন্ত ভালোভাবে চেষ্টা করা হয়েছে এখানে, যাতে করে সম্যক যে জ্ঞানটুকু, যে ইন্ট্রোডাক্টরি যে জ্ঞানটুকু শুরুর দিকে যে বোঝা দরকার গার্মেন্টস শিল্প বলতে কী বোঝায়, কীভাবে উৎপাদন হয় এবং কীভাবে শিপমেন্ট অর্থাৎ রপ্তানি হয়ে থাকে, সেটি বোঝানোর জন্যই এটি তৈরি করা হয়েছিল। আশা করি সকলেরই ভালো লাগবে। দেখতে থাকুন স্মার্ট গার্মেন্টস কর্মী এই ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করতে থাকুন, সাথে সাথে রিং বেলটি বাজিয়ে দিন যাতে নোটিফিকেশান আপনারা পেয়ে যান পরবর্তী ভিডিওগুলো। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।